সাভারের মানুষের জয় মানে আমার জয়। আমি একা জিতলে হবে না। আমি মনে করি সাভার জিতে যাক, সেটা একজন সুযোগ্য, একজন সঠিক, তাদের পছন্দের প্রতিনিধি জাতীয় সংসদে যাবে, এখানকার মানুষের কথা বলবে, এখানকার শ্রমিকের কথা বলবে, এখানকার গণমানুষের যে কষ্ট দুঃখ সেটার কথা বলবে। আর রানা প্লাজা দেখতে চাই না, তাজরিন দেখতে চাই না, এখানকার যেসব গার্মেন্টস আছে এগুলো ঝুট নিয়ে মারামারি দেখতে চাই না, চাঁদাবাজি দেখতে চাই না, দুর্নীতি দেখতে চাই না। আমি যে সাভারের স্বপ্ন দেখেছি, আমি সেই স্বপ্ন অন্তরে লালন করি। আশা করি আগামী দিনে এমন একজন জনপ্রতিনিধি আসবেন যিনি আমার এই কথাগুলো স্মরণ রাখবেন, দুর্নীতির বিরুদ্ধে লড়বেন, ঝুট, চাঁদাবাজি, অত্যাচার এবং মানুষে হানাহানিকে প্রশ্রয় দেবেন না। আমরা সবাই ভাই, কে সাভারের লোক, কে বাইরের থেকে সেখানে বসবাস করছে সেটি বড় কথা নয়। আমরা এক বাংলাদেশের মানুষ, একটা নিরাপদ পরিবর্তনের বাংলাদেশ দেখতে চাই। এটাই আমার বিজয়। আপনি কাকে বেশি প্রতিদ্বন্দ্বী মনে করছেন? আমি আসলে সবাই খুবই বড় প্রতিদ্বন্দ্বী, আমরা কেউ ছোট না। মানুষ যাকে পছন্দ করবে সেই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আমি মনে করি না যে কেউ ছোট আর কেউ বড়। প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা সবাই সমান। সামনে যে কদিন পাবেন, আপনি এই নিরলসভাবে এই পরিশ্রম করে আপনি সব এলাকায় যেতে পারবেন? আমি অবশ্যই চেষ্টা করব। একটা মানুষ যদি সারা বাংলাদেশ সফর করতে পারে, সাভার তো খুব বড় এলাকা না। আমি মনে করি মানুষের সাথে দেখা করার জন্য অন্তরের মমতা এবং ভালোবাসা লাগে। আমি বাড়িতে যাব, আমি ওই জনসভা, চিৎকার, হইচই এর চেয়ে ঘরে ঘরে গিয়ে আমার মা, বোন, ভাই, বৃদ্ধ, আবাল যারা আছে তাদের সাথে দেখা করব, শ্রমিকের সাথে দেখা করব, যারা বাজারে কাজ করে খেটে খাওয়া মানুষ তাদের সাথে দেখা করব, কৃষকের সাথে দেখা করব, আমার যারা ভিন্ন ধর্মের হিন্দু এবং অন্যান্য এলাকার লোক আছে তাদের কাছে যাব, তাদের সাথে কথা বলবো। এটা তো আনন্দের। এই শীতকালে সবাই গ্রামে যায় বেড়াতে, এখন ভোটের মৌসুম, এটা সুন্দর একটা সময়। আমি যাব এবং আমি তাদের কাছ থেকে আনন্দের সাথে পিঠা, মুড়ি, চিড়া, গুড় খাবো। এটাই তো আমার আনন্দ। নির্বাচিত হলে প্রথম কোন বিষয়টাকে কোন কাজটাকে আপনি বেশি গুরুত্ব দেবেন? সর্বাধিক গুরুত্ব দিব এখানে ঝুট এবং ইত্যাদি দখল নিয়ে যে মারামারি, এটা আমি নিজের চোখে দেখেছি। এটাকে বন্ধ করব, চাঁদাবাজি বন্ধ করব, দুর্নীতি বন্ধ করব। ফ্যাসিবাদ যে পালিয়ে গেছে তাদের কোনো থ্রেট মনে করতেছেন কিনা এই ইলেকশনে? আমি মনে করি ফ্যাসিবাদ পালিয়ে গেছে। যারা আছে বাংলাদেশে তারা আমার ভাই বোন, এবং তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশে এগিয়ে যেতে হবে।